আমি এই গুদুলি লগ্নে দাঁড়িয়ে আছি একটা রেল স্টেশন। এটা ঠিক একটা রেল স্টেশন না। এটা এখানে এটাকে বলা হয় স্ট্রাসে বান। দ্যাট মিনস আমাদের দেশের অনেকটা মেট্রোর মতো। তো আসলে এখানে আইসা এই গুদুলি লগ্নে মনে হচ্ছিল একটু সময় পাস করে জাস্ট বেকার সময়টা এরকম একটু নিরিবিলি জায়গার মধ্যে আইসা সময় পাস করে টাইম পাস যাকে একটু বলা হয় টাইম পাস। এখান থেকে হয়তো দেখতে পারতেছেন যে একটা রেল লাইন এদিকে চলে গেছে, খুব সুন্দর এবং সূর্য অস্ত যাচ্ছে। চমৎকার একটা পরিবেশ, আসলে দেখার মতো একটা পরিবেশ। চারিদিকে নীরবতা, কোথাও কেউ নেই, আমি একা। ঠিক প্রত্যেকটা প্রবাসীর জীবন ঠিক এরকম, যে দূর থেকে অনেক কিছু স্বপ্ন দেখি, অনেক কিছু স্বপ্নের ভেড়া জালে পড়ে থাকি আমরা। আসলে আমরা শুধু সুখের আশায় আসছি, সুখ কি জিনিস দেখি নাই। এই একদিন এই গোধূলি লগ্নের এই সূর্য অস্তের মতো আমাদের জীবনটাও অস্ত চলে যায়, কিন্তু আমাদের দেখা হয় না সুখটা আসলে কোথায়। সারা জীবন অনেক মানুষ বিদেশ করে, লং টাইম বিদেশ করে একটা বিশাল অঙ্কের টাকা ইনকাম করে, খুব সুন্দর একটা বাড়ি করে, খুব সুন্দর একটা ডেকোরেশন ঘরে করে। সব কিছু করার পরে একটা সময় এই ভদ্রলোক কিন্তু চলে যায়, সেই ঘরটাকে তার দেওয়া হয় না। ঠিক এখন যেরকম রেলটা চলে গেছে, আমাদের জীবনটাও এরকম একদিন বক্স বন্দি হয়ে বিদেশ থেকে লাশটা দেশে চলে যায়। আর আমরা প্রবাসীরা ওই সুখ আর স্বপ্নটা নিয়েই দুনিয়া থেকে চলে যাই। জানি না আখেরাতের জন্য কিছু করতে পারি কিনা, দুনিয়ার জন্য কিছু করতে পারছি কিনা সেটা দূর থেকে দেখে যাই। বাট আমার মতো হয়তো প্রত্যেক প্রবাসীর মনের কথাগুলি হয়তো বা, বাট কেন জানি মনে হয় মাঝে মাঝে, কেন জানি মনে হয় যে প্রবাসটাই কি জীবনের সবচেয়ে সুখ? না, ফিরে যাওয়াটা সুখ। আসলে ফিরে যেতে চাই, কিন্তু ওই যে আমাদের দেশে এয়ারপোর্ট থেকে শুরু করে মনে করেন যে দরবেশ বাবার খেলা শুরু হয়, একদম মনে করেন যে আপনার ভাগঘরের মানে আপনার গ্রামের বাড়ির পাকঘরে পর্যন্ত আপনার সেই দরবেশ বাবার খেলা বন্ধ আর হয় না রে ভাই। যার দুঃখে মনে করেন অনেক প্রবাসী দেশ ছেড়ে বিদেশে আসছে, আবার বিদেশ ছেড়ে দেশে চলে গেছে। কিছুদিন দেশে থাকার পরে আবার ভদ্রলোক দেশ থেকে ফেরত চলে আসছে বিদেশে। স্বচক্ষে অনেকেরই দেখছি। প্রত্যেকটা প্রবাসীর জীবনে রেল লাইনের মতো আর এই রেল স্টেশনের মতো। ওই দূর দূরান্তে চলে গেছে, কি সুন্দর দেখা যাচ্ছে, প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। প্রত্যেকটা মানুষ যখন প্রবাসে আসে তখন এইভাবে চিন্তা করে যে আমি অনেক দূর যাব, অনেক ইনকাম করব, অনেক সবাইকে সুখে রাখবো, সবার সুখের আশায় আমি বিদেশ যাব। ঠিক বিদেশে আসে, বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে পয়সা উপার্জন করে, কিন্তু আসলে সবাই সুখী হয় কিনা জানি না, সবাইকে সুখ দিতে পারে কিনা সেটা হয়তো পারে না। কিন্তু যেই ভদ্রলোক আসলে দেশটা ছেড়ে বিদেশে আসছে, সে কখনো সুখী হয় না। তার সুখটা এখানেই শেষ। এইখান থেকেই সে দেখে যায় যে সুখ কী জিনিস, দূর থেকে শুধু দেখা। ঠিক এই রেল লাইনের মতো, যে দুই পাশ দিয়ে দুইটা বয়েই যাচ্ছে, বাট কখনো দুইটা রেল লাইন একসাথ হতে পারে না। প্রবাসীদের জীবনটা ঠিক তাই। যাক, আল্লাহ সবাই হেদায়েত দান করুক। দোয়া করি আমাদের জন্য, আমরা যারা প্রবাসে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।